নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলবো। তো যেখানে আমরা কথা বলবো খাদান ভার্সেস সন্তান, বা ধরুন রাজ চক্রবর্তী ভার্সেস দেব, এই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ এই বিষয়টা এখন দেখি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে তোলপাড় হয়েছে। বিশেষ করে ইউটিউব যারা কমিউনিটিতে যারা ভিডিও বানায়, তারা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে বেশি ভিডিও বানাচ্ছে। এবং বানানোর পেছনে কারণও আছে। কারণ দেখুন, খাদান হচ্ছে এই মুহূর্তে এমন একটা ছবি বাংলার, যেটা গোটা বাংলা ইন্ডাস্ট্রি নয়, যারা সিনেমা প্রেমী, যারা প্রত্যেককে কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসে, তারা প্রত্যেকে কিন্তু মুখিয়ে রয়েছে দেবদার খাদান ছবি নিয়ে। এবং সেই ছবি নিয়ে যখন কোনো ব্যক্তি বাজে মন্তব্য করবে, সরাসরি না করলেও যখন বাজে মন্তব্য করবে, তাকে ভাই বাঁশ তো খেতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখুন, এখানে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তী খুব ভালো একজন পরিচালক, আমরা জানি। এবং দেবদাসেও খুব ভালো একজন অভিনেতা। তো আমি এখানে কারোর পক্ষ নিয়ে কিন্তু কথা বলবো না। আমি এখানে যে বিষয়টা হয়েছে সেই বিষয়টাকে কি, সেই বিষয়টা নিয়ে কথাটা বলবো, এবং তার পরবর্তীতে আমার কি মতামত রয়েছে সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করবো। তো দেখুন, প্রথমত হচ্ছে এই যে বিষয়টা নিয়ে ঝামেলাটা হওয়ার প্রথম কারণ হচ্ছে, আমরা সবাই জানি রাজ চক্রবর্তীর 20শে ডিসেম্বর একটা ছবি আসছে যেটার নাম হচ্ছে সন্তান। এবং সেখানে আমরা মিঠুন চক্রবর্তী, অনুসূয়া দেবী এবং রাজ চক্রবর্তী সবাইকে একসঙ্গে দেখতে পেতে চলেছি। এবং এটা পুরোপুরি একটা একটি ফ্যামিলি জনরার ছবি হতে চলেছে, যেখানে আমরা পুরোপুরি একটা একটা ছেলে তার বাবাকে দেখছে না, তার মায়ের শরীর খারাপ বলে তার মায়ের শরীর খারাপের জন্য কোনো রকম টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু তারা সে বড়োভাবে সে মেয়ের বার্থডে সেলিব্রেট করছে, বিভিন্ন বউকে বিভিন্ন রকম বড় বড় রেস্টুরেন্টে হোটেলে খেতে নিয়ে যাচ্ছে। তো সেরকম একটা পারিবারিক ঝামেলা নিয়ে কিছু সিনেমাটা তৈরি হচ্ছে, এবং সেখানে সেই বিষয়টা হচ্ছে সন্তান। এবং দ্বিতীয়ত হচ্ছে দেবদার খাদান, এটা পুরোপুরি একটা কোল মাফিয়া, অর্থাৎ কয়লাকে কেন্দ্র করে যে কিছু গ্যাংস্টারের উদ্ভব ঘটছে। এবং সেই গ্যাংস্টারগুলোর সাথে দেব, যিশু সেনগুপ্ত সহ আরও অনেক গ্যাংস্টারের উদ্ভব ঘটছে, এবং সেখান থেকে একজন সেইখানকার প্রধান নেতা বা মাথা হয়ে উঠছে কিভাবে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু মোটামুটি হতে চলেছে। এবার একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এখানে রাজদার যে স্টেটমেন্টটা দিয়েছে, যে একটা জায়গা দেখলাম সেই ইন্টারভিউ হচ্ছে মোটামুটি এবিপি আনন্দর মতনের কোনো জায়গায় এই বিষয়টা বেরিয়ে এসছে একটা ছোট্ট রিলসের মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে এটাই, যে রাজ চক্রবর্তী তিনি বলেছেন যে যে ছবিটা ভালো হবে সেই ছবিটা আবার প্রমোশন কিসের, ভালো ছবি কখনো প্রমোশন লাগে না। তো আমি জানি না এই কথাটা তিনি কিভাবে বললেন। একটা ছবি, হ্যাঁ, একটা সময় ছিল যখন ছবির প্রমোশন না করলেও ছবিটা বক্স অফিসে ভালোভাবে চলতো, কিন্তু এখন এই মুহূর্তে যা জেনারেশন বা এই মুহূর্তে যা চলছে, তাতে যে কোনো ছবির ক্ষেত্রে প্রমোশন না করলে সেই ছবি কিন্তু বক্স অফিস করা খুব চাপ। কারণ প্রমোশন করার একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে ছবিটা নিয়ে মানুষকে জানানো যে আমার এই ছবিটা আসছে, এই ছবিটা যদি আপনাদের পছন্দ হয় এরকম কন্টেন্ট আমরা অবশ্যই গিয়ে দেখতে পারেন। এটা কিন্তু, এটা প্রমোশন করা মানে সেই ছবির কন্টেন্ট বাজে, সেটা কিন্তু ভুল। কারণ রাজামৌলি এই মুহূর্তে অন্যতম সেরা কমার্শিয়াল সিনেমা যে বানায়, যার ছবি জাস্ট একটা কি বলবো, একটা ছবির মতো প্রেমে বাহুবলীর মতো ছবি যে দিচ্ছে, ট্রিপলের মতো ছবি যে দিচ্ছে, কিন্তু সে কিভাবে প্রমোশন করে ছবিগুলোর সেটা নিশ্চয়ই আপনাকে আর বলে দিতে হবে না। এবং তাছাড়া আপনারা বিভিন্ন রকমের ছবি দেখতে, সমস্ত ছবির প্রমোশনই কিন্তু হয়েছে। পুষ্পা টু একটা আলাদা হাইপ ছিল, পুষ্পা টু নিয়ে প্রমোশন করলেও মানুষ দেখতো, না করলেও মানুষ দেখবে। কেজিএফ চ্যাপ্টার টু, এটা একটা অন্যরকমই হাইপ তৈরি হয়ে গেছিলো, সেগুলো বিষয় আলাদা, ফ্র্যাঞ্চাইজি ছবিগুলোর বিষয় আলাদা। কিন্তু বাকি যদি কোনো একটা ভালো কমার্শিয়াল ছবি আসুক বা যে কোনো একটা ভালো ছবি আসুক, সেই ছবির কিন্তু প্রপারলি কিন্তু প্রমোশনটা তারা করেছে, প্রমোশন করেই তবে কিন্তু অডিয়েন্স এসেছে। আজকে যদি বহুরূপী ছবিটা কিন্তু শিবপ্রসাদ নন্দিতা রায় বা শিবপ্রসাদ বিভিন্ন জায়গায় বহুরূপী সেজে, এবং তারপর ননিবালা দেবী যে ননিচোরা, অর্থাৎ যে বাউল যে গানটা গেয়েছে, ওই গানটা তারা দুজন একসঙ্গে গিয়ে বিভিন্ন রকম মানুষ বা সেলিব্রিটির সঙ্গে মিশে তারা কিন্তু প্রমোশনটা করেছে। এবং আজ দেখুন বহুরূপীর মতো ছবি কিন্তু কখনোই একটা খারাপ ছবি আপনি বলতে পারবেন না। তো কখনোই এটা এটা আপনি ভুল কথা বলছেন যে প্রমোশন যারা করে সেই ছবিগুলো বাজে, এটা ভুল কথা। দেখুন, কিছু ছবি আছে কিছু ছবি আছে যেগুলো প্রমোশনের প্রয়োজন হয়, কিছু ছবি আছে প্রমোশনের প্রয়োজন হয় না। এবার একটা বিষয় হচ্ছে, দেখুন এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, এরকম একটা ভুলভাল স্টেটমেন্ট দিয়ে কেন আলোচনার মধ্যে আসা। একটা কথা বলে রাখি, এইখানে একটা কথা বলতে গেলে একটা বিষয় মনে পড়ে গেল। দেখবেন একটা ইসবের গল্প আছে, সেই গল্পতে একটা শিয়ালের আঙুর ফল খাওয়ার একটা বিষয় গল্প শুনেছেন। তো সেই ধরনের গল্পটা হচ্ছে, সেই ধরনের গল্পের কথা আমার এটা কেন মনে পড়ে গেল। এখানে রাজ চক্রবর্তী পরিষ্কার এটা বলতে চাইছেন যে হয়তো এই মুহূর্তে সন্তান ছবি নিয়ে সেই পরিমাণে মানুষের মধ্যে কোনো আলোচনাও নেই, এবং তার জন্য দায়ী কারা? আপনারাই তো। ছবির কোনো রকম কোনো প্রমোশন করছেন না, কিছু করছেন না, জাস্ট একটা গান ছেড়ে দিলে কে জানবে ভাই এসব বিষয় নিয়ে? তো এটা একটা বিষয়। এবার দেখুন, প্রথমত হচ্ছে সেই গল্পটা যেটা বললাম, শিয়াল প্রথমত আঙুর খাওয়ার অনেক চেষ্টা করলো, যখন দেখলো যে পারছে না,
তখন বলে দিল আঙুর ফল টক। তো সেরকমই আমারও মনে হয় রাজ চক্রবর্তীর স্টেটমেন্টটা ঠিক সেরকম টাইপের একটা বিষয়। কারণ সেখানে মনে হয় রাজ চক্রবর্তী তিনি যখন বুঝতে পারছেন যে সন্তান ছবি নিয়ে মানুষের মধ্যে সেই পরিমাণ আলোচনা হচ্ছে না, তো কোনো না কোনো উপায়ে তো আলোচনায় আসতে হবে। তো সেই কারণে তিনি কিন্তু এরকম একটা টক্সিসিটির মতো কথাবার্তা বলে দিলেন। কিন্তু এটা সত্যি কথা বলছি প্রচণ্ড নিন্দনীয় ব্যাপার। কারণ রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টরের কাছ থেকে এইরকম জিনিস আমি সত্যি কথা বলছি আশা করিনি এবং কোনোদিন আশা করতেও পারি না। কিন্তু তিনি যেটা করলেন সেটা সত্যি বলছি প্রচণ্ড খারাপ লাগছে। এবার দেখুন মেন হচ্ছে একটা জিনিস বোঝা উচিত যে সন্তান ছবি এবং খাদান ছবি দুটো ছবির কিন্তু অডিয়েন্স আলাদা। আজকে যদি ভাবেন যে সন্তান যারা যে 100টা লোক দেখবে তার মধ্যে হয়তো 10% লোক খাদান দেখতে আসবে, আবার ধরুন খাদান যারা 100টা লোক দেখবে তার মধ্যে 10% লোক সন্তান দেবে। সন্তান আর খাদানের অডিয়েন্স পুরোপুরি আলাদা। তারপরেও কেন এরকম ভুলভাল স্টেটমেন্ট ভুলভাল বিষয়বস্তু নিয়ে আলোচনা আমি বুঝতে পারি না। এবং সত্যি কথা বলছি সন্তান ছবিটা আমি শুধুমাত্র একটা মানুষের জন্য আমি প্রচণ্ড রেসপেক্টের সাথে দেখতে চাই, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আছে বলে আমি সন্তান ছবিটা নিয়ে এক্সাইটেড, বাট সেই জন্য আমি কোনো খারাপ কথা বলছি না। আমি সন্তান ছবি নিয়ে এখনও খারাপ কথা বলবো না এবং আমি চাই যে সন্তান ছবি এবং খাদান ছবি দুটোই ভালো ব্যবসা করুক এবং সন্তান ছবির থেকে আমি অবশ্যই খাদানকে এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে খাদান একটা অন্যরকম প্রচেষ্টা, একটা অন্যরকম চেষ্টা। দেবদাস সমস্ত রকমভাবে চেষ্টা করছে বাংলায় যেন আবারও সেই বিষয়টা ফিরে আসুক, যেখানে আমরা হো হো করে নাচতে পারবো, গাইতে পারবো, অ্যাকশন থাকবে, সেই সেই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু আমি জানি না কেন এরকমভাবে মানে নিজেদের মধ্যেই কাদা ছুড়ি কবে যে বন্ধ হবে। এবং আমি দেখেছি, আমি সত্যি কথা বলছি এই বিষয়টা দেখার পর সত্যি কথা বলছি প্রচণ্ড খারাপ লাগছে এটা বিষয় দিয়ে। আমি রাজ চক্রবর্তীর এত বড় একজন ফ্যান যে রাজ চক্রবর্তী প্রত্যেকটা সিনেমা আমার দারুণ লাগে। আমি লাস্ট এই বাবলি ফাবলি এগুলো একটু দেখিনি, বাট আগে যে সমস্ত ছবিগুলো এসেছিলো প্রত্যেক চ্যালেঞ্জ বলুন বা যে কোনো চিরদিন তুমি যে আমার, যে লে ছক্কা থেকে শুরু করে প্রেম আমার, প্রত্যেকটা ছবি আমার কিন্তু ব্যাপক লেগেছিলো। আমি সত্যি কথা রাজদার এক কথা বলতে ফ্যান এবং তার ডিরেকশনে আমি ফ্যান ছিলাম। কিন্তু আজকে তিনি যে কথাটা বললেন না সেটা সত্যি কথা বলছি গায়ে লাগলো, কষ্ট লাগলো। কারণ বাংলাতে যেই ধরনের কাজ হচ্ছে না, অনেক চেষ্টা করে অনেক খেটে এরকম ধরনের কাজ নিয়ে আসার চেষ্টা করছে যাতে কোনো রকম করে কাজটা যদি ওয়ার্ক করে পরবর্তী সময় আমরা এরকম আরও কয়েকটা ভালো কাজ দেখতে পেতে পারি। কিন্তু শুরু থেকে যদি এরকম নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয় তাহলে আমি আর জানি না যে পরবর্তী সময় ইন্ডাস্ট্রি কত দূর এগোবে। ইন্ডাস্ট্রি এইভাবে এগোতে থাকলে ইন্ডাস্ট্রি কিছুদিনের মধ্যে ভুগে যেতে চলেছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।